আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা যে রিক্সা চালক বাজারে গেলে বাজার করতে পারি না। তরু তরকারির যে মূল্য, কাঁচামালের যে মূল্য, তাই আমরা কিনতে পারি না। মাছ কিনতে গেলে লবণ কিনতে পারি না, লবণ কিনতে গেলে পেঁয়াজ কিনতে পারি না, পেঁয়াজ কিনতে গেলে তরকারি কিনতে পারি না, চাউল কিনতে গেলে ডাল কিনতে পারি না। আমাদের বাজারে গেলে কোনো কিছু হয় না। আমরা বর্তমান এই যে রিক্সার জমা 150 টাকা দেই, আর রিক্সাতে কামাই সারাদিনে 500-600 টাকা। তবে এই যে অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সার জন্য আমরা ভাড়া পাই না। তাই বলবো, প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, আপনারা হাইওয়ে রোডে এই অটো রিক্সা উঠানো বন্ধ করুন। বন্ধ করলে হয়তো আমরা বাংলা রিক্সার জনগণ ভাইয়েরা আমরা কিছু ভাড়া পেয়ে আমাদের বাল বাচ্চা পরিবারকে সুন্দরভাবে চালাইতে পারবো। আর যদি রিক্সার জমা এই বাজারের ঊর্ধ্বগতি যদি না কমান, তাহলে আমরা জীবন আমাদের বাঁচতেছে না। তাই এই সরকারের কাছে অনুরোধ করব, আপনারা এটা একটা যে কোনো ভিজিট করুন, জিনিস মূল্যর দাম কমান, সম্পূর্ণ কাঁচামাল তরকারি যাবতীয় সম্পদের জন্য বৃদ্ধি কমায়ে আমাদের সুব্যবস্থা করুন। এই হলো আমার এই সরকারের কাছে দাবি। পরিচয়, আমি একজন রিক্সা চালক, আমার নাম হলো আলী হোসেন, রিক্সা ভাইরাল। এই যে ছাত্র আন্দোলন 36 দিন করেছিলাম, দেখেছেন হয়তো, বাংলার সম্পূর্ণ মেধাবী মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছিলেন। আমার গায়ে লেখা ছিল স্বৈরাচার নিবাদ যাক, গণতন্ত্র মুক্তি পাক, ছাত্র জনতা খুনি হাসিনা নিবাদ যাক, ছাত্র জনতা মুক্তি পাক। রিক্সার মধ্যে সেলর দিয়ে খাড়াইছিলাম। আমি সেই আলী হোসেন। আমি শহীদ মিনারে খালি গায়ে লিখিয়ে নিয়ে গেছিলাম। আমার তখন মরণের ভয় করি নাই, আমার সামনে বুলেটের ভয় আমি করি নাই। কেন করেছি? আমার ভাইদের জন্য, আমার বোনদের জন্য, আমার জনসাধারণের জন্য। আমার বুক বিলিয়ে দিয়েছিলাম। আমাকে, আমার যেরকম 19 জন রিক্সা শ্রমিক ভাইয়ারদেরকে খুন করা হয়েছে শেখ হাসিনাকে, এখনও কেন তাদের বিচার হলো না বাংলার মাটিতে? আমি বলেছিলাম এই খুনি হাসিনাকে আমাদের জনতার কাতারে শহীদ মিনারে আমরা বিচার করব। কেন? ইউনূস সাহেব, আপনি জানেন কি শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ওবায়দুল কাদের বাংলাদেশে 3 মাস থাকাকালীনও কেন তাকে অ্যারেস্ট করা হলো না? এবং আপনারা সবে জানেন কই ছিল, কি খাইছে, কেমনে ছিল, সবে জানেন। এখনো হাসান মাহমুদকে কেন অ্যারেস্ট করা হলো না? এখনো কেন ইয়াকে অ্যারেস্ট করা হলো না, কল্লবকে? এখনো কেন আওয়ামী লীগের দোষরদেরকে অ্যারেস্ট করা হলো না? আমাদের পিলখানার হত্যা আপনারা কেন এখনো করেন না? আমরা চাইছিলাম পিলখানা হত্যার সুস্থ তদন্ত। এখনো আমরা কেন জনগণ তাই জানতে চাই, এখনো সুস্থ তদন্তর কেন প্রতিবেদন আসলো না? আমি তাই ইউনূস সরকারকে বলতে চাই, আপনি যদি সুস্থ তদন্ত না দিতে পারেন, আপনি দলে ক্ষমতা হস্তান্তর করে দেন, জনগণের ম্যান্ডেটের সরকারকে হাতে ক্ষমতা দেন। অতীব নির্বাচন দিয়ে বাংলার জনগণের যাকে ভোট দিবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যান। আপনাকে বলতে চাই, আমরা বাংলার জনগণ আগে যেরকম ছিলাম এখন সে বোকা নয়। আমাদের ম্যান্ডেট আমরাই দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমাদের আরেকটি কথা বলতে চাই ভাইজান, আপনারা শুনে রাখুন, যখন 71-এ দেশ স্বাধীন করতে হয়েছিল, তখন আমাদের কালুরগাঁ বেতার কেন্দ্রতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম ঘোষণা দিয়েছিল, আমি মেজর জিয়া বলছি, আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো। তখন কই ছিল আওয়ামী লীগের লোকেরা? কই ছিল হাসান মাহমুদ? কই ছিল ওবায়দুল কাদের? কই ছিল হাসিনা? তারা ছিল লন্ডনে, কেউ ছিল ইন্ডিয়াতে, কেউ ছিল ভারতে। ভারতের দালাল গোষ্ঠীকে আমরা দেখতে চাই না। আজকে মোদি যেসব কাণ্ড করতেছে, শুধু মোদি নয়, ভারতের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা হাসিনার দালালি করতেছে। আমি তাই ভারতের উদ্দেশ্যে বলতে চাই,
তাই ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আমার পার্শ্ববর্তী দেশ, আপনি দালালি করবেন না। দালালি করলে কিন্তু বাংলার জনগণ আপনাকেও ক্ষমা করবে না। তাই বলতে চাই মোদি ভাই, মোদি সরকারকে আপনি সম্পূর্ণভাবে নিরপেক্ষ পালন করুন, নাহলে আপনার জন্য বাংলার জনগণ কঠিন আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ। 18 কোটি মানুষই। রিক্সা চালক আলী হোসেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দলের একজন কর্মী হিসাবে আমি একজন দেশের জনগণের জন্য বলতে চাই, আমরা বর্তমান যে বাজারের ঊর্ধ্বগতি নিয়ে বর্তমান সরকার এখনও, বিগত সরকারের আমলে যেরকম ঊর্ধ্বগতি ছিল, এখনও আমরা সর্বমূল্যে সব জায়গায় একই রকম। এই সরকারকে আমরা, অন্তর্বর্তী সরকারকে বলেছিলাম আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য, কিন্তু ভাগ্য পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? এখনও আমরা আগে বিগত সরকারের সিন্ডিকেট ভাঙতে পারি নাই। কেন পারি নাই? তার কারণ এটাই যে আমাদের প্রশাসনিক ব্যাপারটা বলতে নর্মাল, প্রশাসনিক ব্যাপারটা হলো নর্মাল, তাই আমরা সিন্ডিকেট ভাঙতে পারি নাই। বাজারের ঊর্ধ্বগতি এখনও কমাতে পারি নাই। চালের দাম, তেলের দাম, ডালের দাম কোনোটাই না। কেন? আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করতে চাই এইটুক, যে আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি বসেছেন। এই 5 আগস্টে আপনি ছাত্র জনতা উদ্যোগ করার পরে আপনাকে আমরা করেছি, অন্তর্বর্তী সরকার গঠন করেছি। আমি তাই বলতে চাই, মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনাকে জানিয়ে দিতে চাই, আমাদের জনগণের ভাগ্যকে পরিবর্তন করুন, তাহলে আমরা আপনার কথা না, বাংলাদেশ সর্বস্তরের মানুষ আপনাকে খুব ভালোবাসবে এবং আপনাকে ম্যান্ডেট দেবে। আর হয়তো আপনিও বিগত সরকারের মতো ম্যান্ডেট নিয়ে যায়েন না। ইউনূস সাহেব, আপনি সম্মানী ব্যক্তি, আপনার সারা পৃথিবীর বুকে আপনার একটা সম্মান আছে। তাই বলতে চাই, আপনার সঙ্গে ডানে বামে যেসব ব্যক্তিগণ আছেন, যেসব উপদেষ্টা পরিষদে আছেন, আপনি তো তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন যে বাজারের ঊর্ধ্বগতি জনগণের ভাগ্যকে পরিবর্তন করার সিদ্ধান্ত নোক। সামনে আমাদের রমজান মাস, আমরা যদি বাজারের ঊর্ধ্বগতি নিয়ে আমরা কিছু না করতে পারি, তাহলে বাংলার জনগণ ঠিকমতো আপনার হবে না। বাজারের ঊর্ধ্বগতির বিষয়ে তাই সকল জনগণ যেন সর্বস্তরের চাল, ডাল, তেল, বুট, ছোলা সম্পূর্ণ জিনিসের মূল্যায়ন যদি একটু সীমিত করে দেওয়া যায়, তাহলে আমাদের সকল জনগণ খেতে পারবে। বা আমরা এই যে গরিব দুঃখী মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, কৃষি মজুর, সকলে যেন খেতে পারি, এই ব্যবস্থা করার জন্য আমি বিগত এই সরকারের কাছে দাবি জানাই। এবং আমার আগে যেরকম ভোটের অধিকার ছিল না, কথার অধিকার ছিল না, মাঠে চলার অধিকার ছিল না, তাই আমি এই ইউনূস সরকারকে বলতে চাই, আপনি বর্তমান যেভাবে আমাদেরকে চলার অধিকার, কথার অধিকার সম্পূর্ণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে, তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের এখনও ভাগ্য পরিবর্তন করা হয় নাই। কেননা আমাদের বাজারের ঊর্ধ্বগতি নিয়ে আমরা খুবই চিন্তিত, খুবই অভিযুক্ত। আমরা খেতে পারি না। এখন যদি রিক্সা চালায় 500 টাকা কামায়, বাজারে গেলে লাগে 1000 টাকা। তো আমাদের বাল বাচ্চাকে কীভাবে আমরা লেখাপড়া শেখাবো, কীভাবে মানুষ করব, কিভাবে খাওয়াবো? তাই আমি আপনার কাছে বিগত অনুরোধ করব, ইউনূস স্যারের কাছে, যেন আমাদের এইটা আপনি চোখে দেখেন এবং সুব্যবস্থা করেন। আরেকটি কথা ভাই, আমরা এই যে 36 দিন আন্দোলন করেছিলাম, 36 দিন